যে 7টি শিরিক রয়েছে যা আমরা প্রতিদিন না বুঝেই করে থাকি। কয়টি শিরিক রয়েছে? 7টি শিরিক রয়েছে যেটা আমরা প্রতিনিয়তই না বুঝেই করে থাকি। সেই 7টি শিরিকের মধ্যে যেই কথাগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তুমি ভালো থাকো। অনেকেই আমরা বলে থাকি যে কথাবার্তার প্রথমে বা মাঝখানে কিংবা শেষে বলে থাকি যে তুমি ভালো থাকো। এই কথা বলাটা কিন্তু শিরিক। সকলে বলি নাউজুবিল্লাহ। তুমি ভালো থাকো অর্থাৎ একটা বান্দাকে ভালো রাখার মালিককে বলেন তো? আমার আল্লাহ তাআলা। আমাদের কোনো বান্দা আর এক বান্দাকে ভালো রাখার কোনো যোগ্যতা রাখে? যোগ্যতা রাখে না। এরকম করে বলা যায় হয়তো যে আল্লাহ তাআলা তোমাকে দয়া করে আল্লাহ তাআলা হয়তো তোমাকে ভালো রাখেন। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে যেই 7টি শিরিক রয়েছে সেই শিরিকের মধ্যে 1 নাম্বার রয়েছে তুমি ভালো থাকো। এই কথাটা বলা শিরিক। এই কথা কখনো বলা যাবে না। 2 নাম্বার বলা হয় থাকে তুমি সুস্থ থাকো। সুস্থ রাখার মালিককে বলেন তো? একমাত্র আল্লাহ তাআলা সুস্থ রাখার মালিক। এমনও রয়েছে, আমাদের গ্রামের কথাই বলতেছি, যে ক্যান্সার হয়েছে, এমনও রোগী রয়েছে ডাক্তার বলে দিয়েছে 3 মাস কিংবা 1 বছর সর্বোচ্চ বাঁচবে, কিন্তু বছরের পর বছর আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ হায়াতে জিন্দেগিতে বেঁচে রাখিছেন। সকল বলে সুবহানাল্লাহ। সেজন্য সুস্থ রাখার মালিককে আমার আল্লাহ তাআলা। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। এই কথাগুলো আমরা বেশি বলে থাকি না? একজনকে একটু হেল্প করলে বা সাহায্য করলে দেখা যায় আমরা অনেক সময় বলে থাকি তুমি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। কখনো এই কথা আর বলা যাবে না। এই কথাটা পুরোপুরি শিরিকের কথা। দুনিয়া আমরা অনেক সময় দেখা যায় না বুঝেই শিরিকের কথা বলে থাকি, শিরিকের কথা বলে থাকি। সূরা লুকমানের ভিতরে বলতেছে আল্লাহ তাআলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ থেকে আমাদেরকে সর্ব অবস্থায় শিরিকের কথা থেকে, শিরিকের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, সংক্ষিপ্ত বলি, তুমি আমার সব কিছু। এই কথাটাও বলা শিরিক। অনেকেই আমরা জানাশোনা যতই থাকি এই কথাগুলো যে শিরিক আমরা অনেকেই কিন্তু জানি না। তাহলে তুমি আমার সব কিছুই, এই কথাটা বলা যাবে না কখনো। অর্থাৎ একমাত্র আমাদের সব কিছু কে হতে পারে বলেন তো? আমার আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আমাদের হায়াতের মালিক আল্লাহ তাআলা। আবার কবরে যাওয়ার সাহায্যকারী একমাত্র কে? আমার আল্লাহ তাআলা। সেজন্য তুমি আমার সব কিছু, এই কথা কখনো বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় আল্লাহ তাআলা জিকির আজকার, আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, অনেকেই আমরা যাতায়াত করি, গাড়িতে চলাফেরা করি, বলেন ঠিক কিনা? অনেকেই আমরা বলে থাকি এই গাড়িটা না থাকলে আমি বাঁচতাম না। সকলে বলি নাউজুবিল্লাহ। যত কটা শিরিকের কথা রয়েছে 7টির ভিতর সবচাইতে বড় কথা আমার এই জিনিসটা বুঝে উঠেছি আমি, যে তুমি এই গাড়িটা না থাকলে আমি বাঁচতাম না। সকলে বলি নাউজুবিল্লাহ। এমন সময় রয়েছে দেখা যায় আল্লাহ তাআলার কোনো বান্দার মাধ্যমে আমাদের যানবাহনের সাহায্য অথবা হেল্প পাওয়া যায়, বলেন ঠিক কিনা? সেজন্য কখনো এই কথাটা বলা যাবে না। 6 নাম্বার রয়েছে, ডাক্তার না থাকলে আমি মারা যেতাম। সকলে বলি নাউজুবিল্লাহ। ডাক্তার না থাকলে এই কথাটা বলা যাবে? কখনো কিন্তু বলা যাবে না। আমাদের মাঝখানে দেখা যায় যদি আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রাখেন, যদি হায়াতের জিন্দেগি আমার আপনার বেঁচে রাখেন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুরআনুল কারিমে ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন কোন মানুষের যখন মৃত্যুর সময় এসে যায় 1 সেকেন্ড আগেও না, 1 মিনিট আগেও না, পরেও না, ঠিক যেই সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুকে ঘটায় রাখবেন সেই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তা ওই ব্যক্তির জান কবজ করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ 7 নাম্বার হচ্ছে তোমার জন্য আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। ভাগ্য পরিবর্তন করার মালিককে বলেন আল্লাহ তাআলা। সেজন্য
একমাত্র ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলাকে স্মরণ করে, এবং হাদিস শরীফে এসেছে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, একবারে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আবার অন্য হাদিস শরীফের বর্ণনা রয়েছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই মানুষের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে থাকেন। সকলে বলে সুবহানাল্লাহ। যেই 7টি শিরিকের কথা রয়েছে, যা আমরা সব সময় না বুঝেই করে থাকি, আল্লাহ তাআলা আমাদের এই 7টি শিরিকের গুনাহ থেকে, 7টি শিরিকের কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন।